দেখ, কোশ্চেনটা নাইস অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তরটা দেওয়ার জন্য। ওকে, যদি বুঝতে পারোস তাহলে ভালো। দেখ, আমরা যখন বলতেছি একটা লোককে সে খুব জ্ঞানী, ভেরি এডুকেটেড পারসন, দেখ এডুকেটেড অ্যান্ড ইন্টালেকচুয়াল এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? এডুকেটেড, হোয়েন উই সে এডুকেটেড, দ্যাট মিনস এই লোকটা অনেক পড়ালেখা করছে, তার মধ্যে অনেক এডুকেশন আছে, শিক্ষা মানে অ্যাকাডেমিক্যাল এডুকেশন আছে, সে খুব এডুকেটেড। যখন আমি বলতেছি হি ইজ ইন্টালেকচুয়াল পারসন, ইন্টালেকচুয়াল বলতে বোঝানো হচ্ছে ইন্টালেক্ট, ইন্টালেকচুয়ালিটি মানে তার বুদ্ধিমত্তা, সে খুব বুদ্ধিমান। এখন এডুকেশন আমাদেরকে হেল্প করে ইন্টেলেকচুয়াল হইতে। ইউ গট মাই পয়েন্ট? ধর তুই শিক্ষিত হচ্ছিস, শিক্ষা তো অনেক রকমের হয়, তাই না? যেরকম আমরা পড়ালেখা করতেছি সেটা একটা শিক্ষা, আমরা কোনো কিছু দেখতেছি সেইটা দেখে আমরা একটা শিক্ষা নিতেছি, ঠিক আছে? যেরকম তুই ক্রিকেট খেলা দেখতেছিস, দেখতে দেখতে তুই শিখতেছিস কীভাবে কোন দিকে কোন মাইটটা দিতে হয়, এটাও একটা শিক্ষা, দেখে শিখতেছিস। অথবা যেই ছেলেটা চায়ের দোকানে চাকরি করে, কাজ করে, সে চা বানানোটা শিখতেছে কীভাবে চা বানাইতে হয়, এটাও তার একটা শিক্ষা। যে একটা ইলেকট্রিশিয়ানের দোকানে কাজ করতেছে, সে কিন্তু পড়ালেখা ছাড়াই সুন্দর করে এই ল্যাপটপটা, টিভিটা বা মোবাইলের দোকানে যারা কাজ করছে মোবাইলটা ঠিক করে দিতে পারতেছে, তার কিন্তু ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংটা পড়া দরকার নাই, ঠিক আছে? তো সে নিজে কিন্তু একটা ইঞ্জিনিয়ার হয়ে যেতেছে, ওইটাও তার একটা শিক্ষা। আবার আমরা বলি উচিত শিক্ষা দেব, মানে কি কেউ অন্যায় করছে তাকে একটা শিক্ষা দেব, এইটাও কিন্তু একটা শিক্ষা। সো এখন কোন শিক্ষার কথা আমরা বলতেছি এটাকে বুঝতে হবে, ঠিক আছে? আমরা যখনই কাউকে বলি শিক্ষিত, তার মানে আমরা বুঝেই নেই সে প্যান অ্যান্ড পেপারসে শিক্ষিত, মানে সে পড়ালেখা করছে, ঠিক আছে? স্কুলে, কলেজে, ভার্সিটিতে, হায়ার এডুকেশন, সে ওইখান থেকে পড়ালেখা করে আসছে। আর যখন আমরা বলতেছি ইন্টেলেকচুয়াল পারসন, তো ইন্টেলেকচুয়াল পারসন বলতেই কিন্তু আমরা বুঝি না যে সে খুব পড়ালেখা করছে বা তার কাছে অনেকগুলো ডিগ্রি আছে। অ্যাকচুয়ালি ডিগ্রি ডাজন্ট ম্যাটার টু এ ইন্টেলেকচুয়াল পারসন। ইন্টেলেকচুয়াল পারসন অ্যাকচুয়ালি সে হচ্ছে তার সাইকোলজি, ফিলোসফি অ্যান্ড আমি বলবো অবজারভেশন দিয়ে সে একটা জিনিসকে কিভাবে দেখতে পারে, কোন পয়েন্ট অফ ভিউতে দেখে, ঠিক আছে? হ্যাঁ, টু বিকাম ইন্টেলেকচুয়াল এডুকেশন ইজ আ পার্ট অফ ইট, বাট মানে আমি বলতেছি পেন অ্যান্ড পেপারস এডুকেশন ইজ আ পার্ট অফ ইট, বাট মোস্ট অফ দ্য থিংস অর নলেজ কামস টু ইন ইন্টেলেকচুয়াল ব্রেইন টু প্র্যাকটিস অবজারভেশন। ওকে, সো আমি ওইটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে অ্যাকচুয়াল জ্ঞানী লোক বা জ্ঞান এই জিনিসটা কি। কারণ আমরা জানি শিক্ষা মানেই হইতেছে কোনো একটা স্কুল বা ইনস্টিটিউশনে তুমি যুক্ত হয়ে তুমি একাডেমিক পড়ালেখা করো, তুমি পরীক্ষা দাও, তুমি 5 নাম্বার পাও, তুমি পাস করার পর সার্টিফিকেট আসবে, দ্যাট মিনস ইউ আর এডুকেটেড, শিক্ষিত। এটাই আমরা বুঝি, এটাই আমাদের পয়েন্ট অফ ভিউ এডুকেশন নিয়ে। কিন্তু এডুকেশনের মূল লক্ষ্য যদি হয় জ্ঞান অর্জন, তাহলে সেইখানে একটা প্রশ্ন থাকে যে আমরা যেই ওয়েতে পড়ালেখা করতেছি, আমরা যেই বইগুলো পড়তেছি, সেই বইগুলো থেকে আমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পারতেছি। বিকজ আমি যদি এইখানে একটা পয়েন্ট আনি, জাস্ট দেখ, একটা ছেলে সে অনার্স লেভেলে ধর ট্রিপল-ই নিয়ে পড়ালেখা করতেছে, হ্যাঁ, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করতেছে। এখন ঠিক একইভাবে আরও একটা ছেলে কোনো একটা দোকানে কারো কাছে মেকারি শিখতেছে, টিভি ঠিক করা, রেডিও ঠিক করা, ল্যাপটপ ঠিক করা, মোবাইল ঠিক করা, সেও কিন্তু শিখতেছে। একটা হচ্ছে থিওরিটিক্যাল কেউ শিখতেছে, আরেকটাকে প্র্যাকটিক্যাল শিখতেছে। এই যে থিওরিটিক্যাল পড়ালেখা এবং প্র্যাকটিক্যাল পড়ালেখা, এই দুইটা জায়গার মধ্যে একটা মেলবন্ধন ঘটানো খুব দরকার। কারণ তুই থিওরিটিক্যালি পড়ালেখা করতেছস কিন্তু তার কোনো অ্যাপ্লাই নাই, তাহলে অ্যাকচুয়ালি তুই কিভাবে জ্ঞানী হইতেছস আই ডোন্ট নো। কারণ ইনফরমেশন থাকা আর জ্ঞান দুইটা এক জিনিস না, কখনোই এক জিনিসটা। ইনফরমেশন, পড়ালেখা করতেছি, ধর এই যে বই, এই যে খাতাটা, এই খাতার মধ্যে এইগুলোর মধ্যে যে পড়ালেখা লেখা গেছে, হ্যাঁ এটা আমি মুখস্থ করে ফেলতেছি, এভরিথিং মুখস্থ, তার মানে আমার স্মরণ শক্তি খুব ভালো, মেমোরাইজিং পাওয়ার আমার খুব তীক্ষ্ণ, যে কারণে আমি পড়ে এটা মুখস্থ করে ফেললাম। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোনো প্রশ্ন এই পেপারস থেকে, আমি অনায়াসে বলে দিতে পারবো অনর্গলভাবে,
মানে এটা আমি খুব চমৎকারভাবে মুখস্থ করছি, এটা আমার মুখস্থ বিদ্যা। ইটস পাওয়ার অফ মেমোরাইজিং, ইটস নট পাওয়ার অফ নলেজ। ওকে, সো ইনফরমেশন গ্যাদার করা আর নলেজ দুইটা এক জিনিস না। হ্যাঁ, সো সেই অর্থে আমরা কিন্তু অ্যাকচুয়ালি কাউকে জ্ঞানী বলি না, কারণ যখন আমরা কাউকে জাজ করি জ্ঞানী হিসেবে, আমরা দেখি তার কাছে কি পরিমাণ সার্টিফিকেট আছে, কতগুলো সার্টিফিকেট আছে। ওকে, তো সেটি আমরা জ্ঞানকে মাপার একটা প্যারামিটার ফিক্স করছি। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা রিয়াল, তোর প্রশ্ন যেটা ছিল স্যার জ্ঞানী লোক, রিয়াল জ্ঞানী লোককে আমরা কিভাবে চিনব, এখন যদি তুই অ্যাকচুয়াল রিয়াল জ্ঞানী লোককে চিনতে চাস, তাহলে কখনোই তার সার্টিফিকেট দিয়ে তুই তাকে বিবেচনা করতে পারবি না, নেভার। কারণ আমরা জানি পরীক্ষার মধ্যে অনেকে দীক্ষালিকেও পাস করে এবং তার সার্টিফিকেটও বেরিয়ে গেছে, তার মানে এই না যে সে জ্ঞানী লোক। তো হ্যাভিং এ সার্টিফিকেট ডাজন্ট মিন দ্যাট ইউ আর এ ইন্টেলেকচুয়াল পারসন। সো এখন আসি আসল কথায়, নলেজ, জ্ঞান, ইন্টেলেকচুয়ালিটি, তুই কীভাবে বুঝবি সে একজন জ্ঞানী লোক। দেখ, জ্ঞানের প্রথম যেই তোর বলবে যে ইন্টারপ্রেট অথবা একটা জ্ঞানী লোকের যে কার্যক্রম, তার প্রথম বৈশিষ্ট্যই হইতেছে সে প্রত্যেকটা জিনিসকে খুব চমৎকারভাবে বিশ্লেষণ করতে পারে এবং অ্যাজ ইট ইজ দেখতে পারে, অ্যাজ ইট ইজ, কোনো মাখন মেরা না, কোনো বাটার মেরা না, কিছু মেরা না, সে জিনিসটাকে অ্যাজ ইট ইজ দেখতে পারে এবং যেটা যা সেটাকে সেইভাবে গ্রহণ করা। ইট ইজ এ পার্ট অফ ইন্টেলেকচুয়ালিটি। ওকে, দেখ, একজন প্রকৃত জ্ঞানী লোক সে কখনোই এমন কোনো কাজ করবে না বা এমন কোনো কথা বলবে না যেটা অ্যাকচুয়ালি সে জানে না বা যেটা সে বোঝে না। তার মানে সে ওইটার সম্পর্কে বিশদভাবে গবেষণা করছে, বিকজ রিসার্চ ইজ এ পার্ট অফ ইন্টেলেকচুয়ালিটি। এই পেপার্স পড়া আমি ইনফরমেশন কালেক্ট করতে পারবো, কিন্তু সেই ইনফরমেশনগুলোকে কাজে লাগাইয়া আমি যদি কোনো গবেষণা করি, দ্যাট মিনস যদি আমার এই মগজ থেকে কিছু বের হয়, দ্যাট উইল বি মাই, মানে সম্পূর্ণ আমার নিজস্ব কিছু যদি আমার মগজ থেকে বের হয়, তখন ওই চিন্তাগুলো, ওই থটসগুলো না নিজস্বতা বহন করে, সৃজনশীলতা বহন করে। কারণ তুই ইন্টেলেকচুয়াল পারসন কারে বলতেছ? যার অনেকগুলো লেখা বই আছে বা যে এডুকেশন ফিল্ডে ভালো কোনো কাজ করছে বা এনি কাইন্ডস অফ ফিল্ডে সে খুব ভালো তার দক্ষতা মেধা দেখাইছে, তাকেই তো আমরা ইন্টেলেকচুয়াল বলতেছি, তাই না? সো এটা বুঝতে হবে, কারণ তাদের নিজস্বতা কিছু ওই ফিল্ডে তারা করে দেখাইছে, এই জন্য আমরা তাদেরকে বলতেছি ইন্টেলেকচুয়াল। সো ইন্টেলেকচুয়াল হইতে গেলে তোর নিজস্বতা থাকতে হবে, সৃজনশীলতা থাকতে হবে তোর ভিতরে। এখন মুখস্থ করা বিদ্যা তো আর তোকে ইন্টেলেকচুয়াল বানাবে না। সো ওই যে কথা আছে না, যে তুই একটা হাতিকে ট্রেন করলে তাকে দিয়ে সার্কাস দেখাইতে পারবি। সো ওই হাতিটাকে ট্রেন্ড এলিফ্যান্ট বলে, এডুকেটেড এলিফ্যান্ট না। সো এরকমই ব্যাপারটা, আমরা মুখস্থ করে করে মুখস্থ বিদ্যা দিয়ে পরীক্ষায় পাশ করতেছি অ্যান্ড সার্টিফিকেট পাইতেছি, বাট জ্ঞান কতটুকু অর্জন করতেছি এটা তো পরবর্তীতে আমাদের কাজের মাধ্যমে প্রকাশ পায়, ঠিক আছে? সো সেই অর্থে কতজন জ্ঞানী আছে, দ্যাটস এ বিগ কোশ্চেন। তুই যখন একজন প্রকৃত জ্ঞানী লোকের সাথে কথা বলবি, কথা বলার পরেই তুই বুঝতে পারবি যে তার ভিতরে কিছু একটা আছে, দেয়ার হ্যাজ সামথিং যেটা একটু সবার থেকে ডিফারেন্ট, হি ইজ ইন ডিফারেন্ট পারসন। সে যেভাবে চিন্তা করে, তার পয়েন্ট অফ ভিউ, কোনো কিছু দেখার দৃষ্টিভঙ্গি, তার আউটলুক, হ্যাঁ, তার অবজারভেশন পাওয়ার, তার রিসার্চ এনার্জি, গবেষণা করার ক্ষমতা, এইগুলো তুই সব কিছুর মধ্যে একটা নতুনত্ব, একটা আলাদা ভাব পাবি, ঠিক আছে? খুবই আলাদা একটা ভাব পাবি। এটা তুই নিজেই বুঝে যাবি যে হ্যাঁ, এই লোকটা একটু অন্যরকমভাবে চিন্তা করে, কোনো একটা জিনিসকে অ্যাজ ইট ইজ দেখতে পছন্দ করে, ঠিক আছে? তার মাইন্ড অতটা পলিউটেড না। দেখ, আমাদের ব্রেইনটা তো আসলে ছোটোকাল থেকে
আমরা বড় হতে হতে অনেকের সাথে চলতে চলতে বিভিন্ন জায়গা থেকে আমাদের ব্রেইনে অনেক গার্বেজ জমছে, ময়লা আবর্জনা। সো এডুকেশন তো একটা মিডিয়া আমাদের এই মস্তিষ্ক থেকে সেই গার্বেজগুলো পরিষ্কার করার, ঠিক আছে? কারণ আমরা কোন পরিবারে হব, কোন সমাজে হব, কোন দেশে হব, আমরা কোন সার্কামস্টেন্সেসে বড় হবে, এটা তো আসলে অ্যাকচুয়ালি আমাদের হাতে থাকে না। হ্যাঁ, তো আমাদের হাতে তো থাকে না। যেরকম যে জঙ্গলে জন্মগ্রহণ করছে সে জঙ্গলি হিসেবে জন্মগ্রহণ করছে, যে আমেরিকাতে হয়েছে আমেরিকান হয়েছে, বাংলাদেশে গেলে বাংলাদেশি হয়েছে, কেউ গ্রামে হয়েছে, কেউ শহরে হয়েছে, কেউ ধনীর ঘরে হয়েছে, কেউ গরিবের ঘরে, কৃষকের ঘরে হয়েছে, রিক্সাওয়ালার ঘরে হয়েছে। তো জন্ম হওয়ার পরে তারা একটা ভাইবস পাইছে, তারা একটা এনভায়রনমেন্ট পাইছে বড় হওয়ার জন্য। তো তারা কিন্তু ওই এনভায়রনমেন্ট অনুযায়ী কিন্তু তাদের এই ব্রেনটা না ডেভেলপ হয়েছে আস্তে আস্তে। এখন আমরা যতই বলি না কেন যে ধর যে ধনীর দুলাল যে জন্মের পর থেকে গাড়ি দেখছে, তার তো শখ আর গাড়ি কিনা হবে না, তার শখ থাকবে হেলিকপ্টার কিনা। আর যে গরিব ঘরে জন্মগ্রহণ করে জন্মের পর একটা বাটন সেটও দেখে নাই, তাহলে তো তার স্বপ্ন থাকবে একটা ভালো স্মার্টফোন, আইফোন কেনার। তো তাদের কিন্তু স্বপ্নটাই চেঞ্জ হয়ে যাবে অনলি বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড তাদের আপব্রিঙ্গিং প্রসেসের কারণে। তো ব্যাপার বুঝতেছিস তো? আমি এই কথাটা এই কারণে বললাম তোকে বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি জ্ঞানী লোক আর জ্ঞান এবং আমার মাথার যে গার্বেজ, এইগুলা কিভাবে আসে এবং কিভাবে পরিষ্কার করতে হয়। তো আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাদের মাথার মধ্যে গার্বেজ ঢুকাই না, বিভিন্ন কারণে আমাদের মাথার মধ্যে গার্বেজ ঢুকে। আমাদের পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট, ঠিক আছে, ফ্রেন্ড সার্কেল, এডুকেশন বা পিপলস, এক কথায় বলতে গেলে আমাদের চারপাশের বিভিন্ন লোকজন এবং পরিবেশের মাধ্যমেই আমরা ভালো হই কিংবা খারাপ হই। আমাদের মাথায় ভালো ইনফরমেশন আসে অথবা খারাপ ইনফরমেশন আসে। এখন কোন ইনফরমেশন ভালো এবং কোন ইনফরমেশন খারাপ, এইটাকে বিবেচনা করার জন্যই অ্যাকচুয়ালি জ্ঞানের দরকার হয়, যেটার জন্য বুকস আমাদেরকে হেল্প করে, আমাদেরকে ইনস্টিটিউশন আমাদের হেল্প করে, একটা পর্যায় পর্যন্ত যে হেল্প করে। কারণ 9-10 বছর বা 15-16 বছরের বাচ্চা তো আর কি এখন বলতে পারবে না যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ, ঠিক আছে? কারণ ওই সময়টা ভালো বা মন্দ বিবেচনা করার মতন ওই রকম বুদ্ধি বা জ্ঞানটা ডেভেলপড হয় নাই তার। কিছু কিছু ক্ষেত্রে হয়, তো দ্যাটস অ্যান এক্সাম্পল। তো এক্সেপশনাল কেসগুলো হইতেই পারে, অনেকে 15-16 বছর ম্যাচিউরিটি আইসা পড়ে সময়ের সাথে সাথে, সেইটা আলাদা কেস। কিন্তু মোস্ট অফ দ্য কেসই দেখা যায় 15-16 বছরের বাচ্চা বা 17 বছরের বাচ্চাদের মধ্যে ওই ভাইবসটা জন্মগ্রহণ করে নাই ভালো বা মন্দের বিচারের কারণে, কারণ সময়টা আসে নাই। সময় মানুষকে তো সব শেখায়, এই জন্যই তো বলা হয় টাইম ইজ দ্য বেস্ট টিউটর। সো এখন তুই যখন সময়ের সাথে সাথে বড় হবি, পড়ালেখা করবি, তারপরে তোর জীবনের মধ্যে আপস অ্যান্ড ডাউনস আসবে, ফলস আসবে, বাংলা ভাষায় যেটাকে বলা হচ্ছে বাস খাওয়া। তুই যখন এরকম অনেকগুলা খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবি, তখন তুই অ্যাকচুয়ালি সময়কে বুঝতে পারবি, মানুষকে চিনতে পারবি, অ্যান্ড তোর মধ্যে জ্ঞানের আবির্ভাব আসা আরম্ভ হবে। তখন তোর অবজারভেশন পাওয়ার চেঞ্জ হয়ে যাবে। তুই একটা জিনিসকে আগে যেভাবে দেখতি, ঠিক ওই একই জিনিসটা এখন দেখবি অন্যরকম, ঠিক আছে? এটা সবচেয়ে বেশি বোঝা যায় হচ্ছে যখন খুব আপন মানুষ থাকে না, মানে হচ্ছে ধর মা অথবা বাবা যখন মারা যায়, মানে তো তখন আর কি অ্যাকচুয়ালি তুই বুঝতে পারবি যে আশেপাশের মানুষ তাকে কি চোখে দেখে, তারা তোকে কতটুকু ভালোবাসে। তুই তখন বাস্তবতার মুখোমুখি হবি। আর যতক্ষণ না পর্যন্ত তুই বাস্তবতার মুখোমুখি না হবি, ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়াল জ্ঞান তোর ভিতরে ঢোকা আরম্ভ হবে না। ইট ইজ ট্রু। আল্লাহ তুমি যত রকমের যাই কিছু করো না কেন, তখনই তোমার মধ্যে জ্ঞান ঢোকা আরম্ভ হবে। এখন ওই পরিবেশ তো আর আমরা তৈরি করব না, তো ওইটা তৈরি হয় হারানোর মাধ্যমে, ঠিক আছে? অথবা অনেক সময় পুরান কিছু বা নিকট কিছু হারাইলেও আমাদের মাঝে সেই ভাইবসটা তৈরি হয়। ধর তুই একটা মোবাইল পছন্দ করতি, ল্যাপটপ পছন্দ করতি, সেটা তোর থেকে চুরি হয়ে গেছে, বিচ্ছেদ ঘটছে, সো এখানেও হয়। অথবা একটা সময় তুই অনেক টাকা কামাইতি, এখন খুব কম টাকা কামাইতেছিস, এখানেও কিন্তু হারানোর ব্যাপারটা আছে, ঠিক আছে? অথবা তোর বাবা একটা সময় অনেক টাকা পয়সার মালিক ছিল, হঠাৎ যে কোনো কারণে লস খেয়ে সে এখন বর্তমানে খুব নিচু পর্যায়ে চলে আসছে, টাকা পয়সার দিক থেকে ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস চলতেছে, তখনও অ্যাকচুয়ালি এটাও তো হারানোই। তো এই হারানোর থেকেও কিন্তু আমরা আসলে অনেক সময়
আস্তে আস্তে আমাদের সেন্স ডেভেলপ হয়, আমাদের পয়েন্ট অফ ভিউ ডেভেলপ হয়, আমাদের আউটলুকগুলো ডেভেলপ হয়, এবং সেই কারণে কিন্তু আমরা আস্তে আস্তে জ্ঞানী হইতে আরম্ভ করি। সো আমি মনে করি অ্যাকচুয়ালি প্রকৃত জ্ঞান বইয়ের থেকে বেশি না সময় আর মানুষ দেয়। ঠিক আছে, সময় এবং মানুষ, এই 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 দুইটা জিনিসই না তোকে অ্যাকচুয়ালি প্রকৃত জ্ঞানী রূপে তৈরি করবে। ইউ বিলিভ ইট অর নট, কারণ এখনও তোরা ওই বয়সে যাস নাই, আরও বড় হ। পড়ালেখা তো করতেই হবে, বিকজ ইটস এ মিডিয়া, ইটস এ রোড। এই রাস্তা ধরেই হাঁটতে হবে, এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই তোরা একদিন না একদিন জ্ঞানের সাগরেতে পৌঁছবি। ওকে, সো and it's very important to be with some intellectual person. তুই কার সাথে চলবি বা চলছিস, কার সাথে থাকবি, তোর আশেপাশে কারা থাকবে, এটাও অ্যাকচুয়ালি তোরই ফিক্স করতে হবে, কারণ এটার মাধ্যমেই তুই জ্ঞান অর্জন করতে পারবি। এই যে এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্সেস টু বিকাম ইন্টেলেকচুয়াল। সো এনভায়রনমেন্টের তো বাবা খুব ইম্পর্টেন্স আছে। যেরকম এইখানে পড়ালেখায় যে তোদেরকে ক্লাস নিতেছি, একটা এনভায়রনমেন্ট আছে। বিকজ এখন এটা যদি রাস্তার পাশে নিতাম, কোনো নয়েজি প্লেসে নিতাম, তখন কিন্তু তোদের ভালো লাগতো না ক্লাস করতে। ইভেন আমি যত ভালো কথাই বলি না কেন, তাও তোদের ভালো লাগতো না। হোয়াই? বিকজ অফ এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে। তো শুধু পড়ালেখা করলে তো হয় না, জ্ঞানী লোকদের সাথে চলতে হয়। অ্যান্ড চেষ্টা করবি হচ্ছে তোর বয়সের থেকে একটু সিনিয়র লেভেলের বা ম্যান্টরদের সাথে চলার জন্য। তাহলে দেখবি তুই জ্ঞানের সমুদ্রের কাছাকাছি যাওয়াটা তোর জন্য খুব ইজি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। এবং চুজ ওয়াইজলি, এই সেন্টেন্সটা মনে রাখতে হবে, চুজ ওয়াইজলি। তুই যাই চুজ করিস না কেন, খুব বিচক্ষণতার সাথে তৈরি করতে হবে, খুব বিচক্ষণতার সাথে। সো থ্যাংক ইউ।